যেই সব ব্যক্তি অ্যাকচুয়ালি পেমেন্টের কথা ভাবছেন, মানে যেটা জুলাই মাসের পেমেন্ট, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বলতে গেলে সেই পেমেন্টটা আপনারা পাবেন না। যারা সেলফ টেড করেছে ওদেরকে পেমেন্ট দেবে বলেছে, কিন্তু 100% কোনো কনফার্মেশন নেই। প্লাস আপনারা প্রকৃতপক্ষে যারা এসডি স্টার এফএক্সের মধ্যে সেটেলমেন্টটা করেছেন এবং যারা সেলফ ট্রেডিং করছেন, আপনারা কিন্তু প্রত্যেকে প্রকৃতপক্ষে বলতে গেলে পেমেন্টটা পাবেন সেপ্টেম্বর থেকে। তাও আবার কোনো 100% কনফার্ম রিপোর্ট নেই। কিন্তু এমডির এখানে কি বক্তব্য রয়েছে আপনার ভিডিওটাকে মন দিয়ে শুনুন। আর কিছু আমার টিমের বা আমাদের টিমের, আমি সকলের টিমেরই কথা বলছি স্যার, যারা সেলফ ট্রেড করে, যারা ধরুন এডুকেশন ফান্ডও নিজে ট্রেড করছে বা নিজে এখানে অ্যাকাউন্ট করে ট্রেড করছে বা আইবি ক্রিয়েট করে ট্রেড করছে, তো তারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে স্যার। আপনি এদের পার্টটা একটু যদি যত্ন সহকারে দেখেন তো খুব ভালো হয়। কারণ ওরা অনেক আশা নিয়ে, মানে আমি অনেকজনকে এনেছিলাম যারা অন্য প্ল্যাটফর্মে ছিল, যাদেরকে আমি এনেছি, যেহেতু এটা আমাদের পরিবার, সেই ফিলিংসটা এখনো আছে স্যার। তো সেই ফিলিংসটা আছে বলেই আমি তাদেরকে এনেছিলাম। কিন্তু তারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে এই কারণেই যে তারা ট্রেড করছে, তারা ট্রেডার, তারা এসডিএফএক্স এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, তাদের আইডিয়াও নেই। তো তারা ট্রেডার, সবাই নয়, কিছু জন। তো তারা ট্রেড করে কিন্তু স্যার যে যে পে আউটটা ওরা নিচ্ছে সেটা কিন্তু পেতে অনেক দেরি হচ্ছে বা পাচ্ছেই না। তো এইগুলো আমি জানি না কোম্পানি বা আপনি কিভাবে কি দেখছেন। আর যেগুলো স্যার সেটেলমেন্ট হয়ে মানে ওয়ালেটে শো করছে, তো মোটামুটি আপনি আপনার কি প্ল্যানিং আছে যে ট্রেড গুলো শুরু হবে কবে থেকে? কারণ সবার কাছেই প্রশ্ন আসে সকাল থেকে, আমরা যেহেতু বলেছিলাম যে আগস্ট মাসের থেকে ট্রেডটা শুরু হবে, তো মোটামুটি আজকে রবিবার বলে ফোন আসেনি, তো কাল থেকেই শুরু হয়ে যাবে ট্রেডটা বলে আবার 10 দিন বাড়ানো হয়েছে। প্লাস আমারও যেটা এলপির কাছে এই ফান্ডটাকে ট্রেডিং করানো, যে ফান্ডটা লাগবে সেই ফান্ডটা নিয়ে আমারও বেশ কিছু কাজ চলছে, বেশ কিছু সংস্থার সঙ্গে কথা হচ্ছে যে ফান্ডটা কোথা থেকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, কিভাবে রেডি করতে পারি। কেননা সবাই আপনারা জানেন কি পজিশন আমরা এই মুহূর্তে ফিল করছি, কি পজিশনে আমরা আছি। তো সেকেন্ড নাম্বার জিনিস হচ্ছে, আমরা লাইভ অ্যাকাউন্ট যেগুলো আগে থেকে ট্রেডিং হচ্ছিল প্রফিট শেয়ার থেকে বা হচ্ছে যে বিভিন্ন ফান্ড থেকে, আমরা তখন লাইভ অ্যাকাউন্ট করেছিলাম যে অ্যাকাউন্ট গুলো ট্রেডিং হচ্ছিল, সেই ট্রেডিং এর প্রফিট গুলো কিন্তু আমরা যথারীতি ডিস্ট্রিবিউশন করছিলাম। আমি একটা জিনিস মাথায় রেখেছিলাম যে একটা প্রায়োরিটি বেসিসে আমাদেরকে কাজ করতে হবে, সব কাজ সমস্ত একসঙ্গে করবার মতো পজিশন হয়তো এই মুহূর্তে নাই, কিন্তু প্রায়োরিটি বেসিসে একটার পর একটা কাজ যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে হয়তো আমি আমার যে উপর যে মানুষের যে আস্থা হারিয়ে যাওয়ার যে একটা পজিশন তৈরি হয়েছিল সেটা ফিরিয়ে আনতে পারবো। আমরা যথারীতি লাইভ অ্যাকাউন্টে যত ছিল যে আগের মাসের, সেই প্রফিট গুলো আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এই মাসে আমরা কোনো ট্রেডিং করিনি, আমরা আগে থেকেই বলেছিলাম এই টোটাল ফান্ডটাকে আমরা একটা ফান্ডে নিয়ে এসে আমরা ট্রেডিং করাবো, এতে করাবো। যদি আমরা ওই ফান্ডটাকে ওখানে আমরা ইস্যু করাইনি, তো ট্রেডিংও বন্ধ রয়েছে। আমরা বলেছি একসাথে আমরা সেটেলমেন্ট অ্যামাউন্টটাকে ট্রেডিং করিয়ে পরের মাস সেপ্টেম্বর মাসের শেষে, মানে সে মাস থেকে আমরা পেমেন্টটা দিতে শুরু করবো। সেপ্টেম্বর মাসে যে পেমেন্টটা দিতে শুরু করবো, হতে পারে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে শুরু হতে পারে, কারণ একটু টাইম আমার লাগছে। সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে শুরু হবে মোটামুটি, একটা ধরে রাখুন যেটা আমরা পরিকল্পনা করেছি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, নিয়ে আমাদের যে সার্ভিস লিমিটটা যেটা মাঝখানে ছিল, যেখানে হয়তো আপনাদের সঙ্গে ওখানে কন্ট্যাক্টে এখন হয়তো একটু স্লো হয়েছে, আমি জানি না ঠিক বিষয়টা কি আছে, কিন্তু এরা অত্যন্ত ভাবে বিজি হয়ে গেছিল এই সেটেলমেন্ট প্রসেসটার জন্য। মানে এই প্রসেসটা এতটাই প্রেসার ছিল, কেননা একসঙ্গে শুধু 2.5 লক্ষ আইডি নয়, এই 2.5 লক্ষ আইডি একটা এভারেজ, গড় এভারেজ যদি দুটো করে রিকোয়েস্ট আছে, দুবার করে রিকোয়েস্ট আছে কোনো প্রফিট শেয়ার ওয়ালেট থেকে বা সেটেলমেন্ট ওয়ালেট থেকে, সেটা 5 লক্ষ রিকোয়েস্ট হয়। 5 লক্ষ রিকোয়েস্টকে কমপ্লিট করার জন্য আমাকে এখানে 100% স্টাফকে কাজে লাগাতে হয়েছে। ফলে এই দিকগুলো একটু একটু দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু এটা কমপ্লিট, এই সেটেলমেন্টটা কমপ্লিট করাটা খুবই জরুরি ছিল। এটা কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু অন্যান্য কাজের একটু ডিস্টারবেন্স হচ্ছে। তো পেমেন্ট অ্যাক্টিভিটি যেগুলো বলেছি আমি, যতটুকু সম্ভব হচ্ছে প্রায়োরিটি বেসিসে একসঙ্গে সবকিছু আমি করতে পারছি না। আমার এই মুহূর্তে আপনারা জানেন
টানা বেশ কয়েক মাস আমার কাছে কিন্তু ইনকামিং নেই। যতটুকু ইনকাম থেকে হচ্ছে, যতটুকু ট্রেডিং থেকে হচ্ছে, যতটুকু ইনকাম থেকে হচ্ছে, ততটুকু থেকেই আমি ডিস্ট্রিবিউশন করছি। এবারে আপনারা বলতে পারেন অবশ্যই যে এটা আমরা মার্কেটকে বোঝাবো কি করে। মার্কেটকে বোঝানো তো, মার্কেটকে ধরে রাখা তো এত ইজি নয়, মার্কেটকে পেশ করা তো এত ইজি নয়। হ্যাঁ আমি জানি, সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে এত পরিস্থিতি, এত এর পরেও আপনারা সমর্থন করছেন, এটা বিশাল সত্যি মানে একটা মানে পাওনা, বড় পাওনা। কিন্তু একটার পর একটা প্রবলেম আমি কিন্তু সলভ করতে থাকছি, সলভ হয়ে যাবে। লাইভ অ্যাকাউন্টে যারা সেলফ ট্রেডিং করছে, সেলফ ট্রেডিং এর প্রফিট ডিস্ট্রিবিউশন গুলো আমরা $100 পর্যন্ত যেগুলো আছে চেকিং করে করে ডিস্ট্রিবিউট করছি। যারা বেশি আছে তাদের গুলোকে আমরা শুরু করব। একটার পর একটা এসডি মার্কেটের আজকে পেমেন্ট ছিল, আমরা কমপ্লিট করে দিয়েছি এসডি মার্কেটের। কেননা এসডি মার্কেটের পেমেন্টটাও একটা, এই যে পেমেন্ট টিম আছে এদেরই তো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। একটার পর যখন লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট গুলো ক্লিয়ার হয়েছে, এসডি মার্কেটের পেমেন্ট গুলো ধরেছে, এসডি মার্কেটের পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। সেলফ ট্রেডিং এর প্রফিট গুলো ডিস্ট্রিবিউশন শুরু করছে, যে যতদূর অব্দি $100 পর্যন্ত যাদের উইথড্রল ছিল তাদের ডিস্ট্রিবিউট করেছে। বড় পেমেন্ট গুলো যেগুলো আছে আমরা ধীরে 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 করে ওগুলো করে দেবো। আর যেটা বলছেন যে এসডি মার্কেটে প্রিন্সিপাল উইথড্রলটা এখনো ওখানে লাগানো হয়নি, যে প্রিন্সিপাল উইথড্রলের অপশনটা, ওই প্রিন্সিপাল উইথড্রলের অপশনটা আমরা এসডি মার্কেটের একটা অ্যাপ রেডি করছি, যে অ্যাপের মাধ্যম দিয়ে ওখানেই এই যে ট্রেডিং, কি ট্রেডিং হচ্ছে, ট্রেড হিস্ট্রি বা কত ইকুইটি আছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। সেইটার ওইখানেই ওইখানেই আমি উইথড্রল অপশনটা একদম রেডি করে আপনাদের হাতে তুলে দিতে চাইছি। হতে পারে আর 10 থেকে 15 দিনের মধ্যে আমরা কিন্তু ওই অ্যাপটা তুলে দেবো আপনাদের হাতে, তখন আপনারা ওই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এখন আপাতত আমরা ইমেল বেসিসে এগুলো করছি। ইমেল বেসিসে কারো উইথড্রল যদি রিকোয়েস্ট আসছে বা আপনাদের মাধ্যম দিয়ে, লিডারদের মাধ্যম দিয়ে উইথড্রল রিকোয়েস্ট আসছে, সেগুলো আমরা সলভেশন করছি। আর হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তো হচ্ছে যে আর যেটা বললেন এসডিএম এর কি অ্যাক্টিভিটি আছে, এসডিএমই আপনাদেরকে বলেছি, এসডিএমই সমস্ত আমরা স্টেকিং করেছি। স্টেকিং 12 মাসের জন্য করা থাকছে, 12 মাস পরে এগুলো আপনারা ভাঙাতে পারবেন। যথারীতি তার প্রফিট আমরা 18% ওর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আর তার মাঝখানে আমাদের যেটা কর্তব্য, আমাদের যেটা উদ্দেশ্য, এটাকে ভালো করে প্রমোট করে একটা জায়গায় নিয়ে যাওয়া, একটা উচ্চতায় নিয়ে যাওয়া, সেটা আমরা কমপ্লিট করছি, তার জন্য এগিয়ে যাচ্ছি। এবং তার জন্য প্রথম পদক্ষেপ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। সেকেন্ড পদক্ষেপ আমরা যে প্রমোশনের জায়গাটা এবং সেটাকে আরো কত বেটার ভাবে করা যায়, কিভাবে আমাদের কমিউনিটিকে কাজে লাগানো যায়, কিভাবে আমরা ইউজ কেস গুলো তৈরি করতে পারি, সেগুলোতে আমাদের টিম অলরেডি বিজি আছে, করছে। একদিনে সবকিছু কমপ্লিট হয়তো করা যায় না, কিন্তু যদি চেষ্টা করা হয় আমরা অনুমান করছি এসডিএমইটাকে 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে আমরা সাকসেসের জায়গায় পৌঁছে দেবো। আর স্যার আরেকবার আপনাকে ইন্টারাপ্ট করলাম স্যার, যারা এক্সিস্টিং যে অ্যাকাউন্ট, যেহেতু এখনো আপনি বলছেন যে আমাদের ট্রেড মানে প্যাম অ্যাকাউন্টে ট্রেড শুরু করতে এখনো কদিন সময় লাগে, মোটামুটি কবে নাগাদ থেকে শুরু হতে পারে বলে আপনার? সেটেলমেন্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত, সেটেলমেন্টটা কমপ্লিট হলে সমস্ত ফান্ড গুলোকে আমরা মানি ম্যানেজারের সাথে অ্যাড করব, অ্যাড করে তবে এটা ট্রেডিংটা শুরু হবে। কেন 10 তারিখে কি লাস্ট আমাদের সেটেলমেন্ট? 10 তারিখ হচ্ছে লাস্ট ডেট সেটেলমেন্টের। আর যদি সেটেলমেন্ট করার কেউ চেষ্টাও করে, আমার মনে হয় 99% কভার হয়ে গেছে, যেটা আমার কাছে রিপোর্ট। 1% লোক সেটেলমেন্ট এখনো করেনি, তারা কারা আমরা ই করতে পারছি না। তো 1%টা মনে হচ্ছে যেভাবে রানিং আছে, 10 তারিখ অব্দি টাইম দিয়েছি, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেটেলমেন্টটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের কাজ হবে ওটাকে লিংক করিয়ে, ম্যানেজারের সঙ্গে লিংক করিয়ে আমাদেরকে আমার তার সাথে সাথে ফান্ডটা এলপির কাছে পাঠানো, যাতে ওই ট্রেডটা আমরা ওখানে করতে পারি। তার জন্য আমার এক ফিনান্সিয়াল কোম্পানির সঙ্গে কথা হচ্ছে, যার তরফ থেকে আমরা হেল্প পাওয়ার আশা পেয়েছি। এবং তার একটা বিশেষ শর্তে মানে নিশ্চয়ই সে ফান্ড তো আর এমনি দেবে না, তো সেই ফান্ড আমরা ইনভেস্টমেন্ট একটা পাবো, যে ইনভেস্টমেন্টটা একটা শর্ত সাপেক্ষ পাবো, সেটাকে আমরা এলপি কে প্রোভাইড করব। এলপি কে প্রোভাইড করে ওই ফান্ডটাকেই আমরা ট্রেডিং করে এখান থেকে একটা পার্সেন্টেজ, যেটা যতটুকু আমরা বার করতে পারি, সেটা আমরা ডিস্ট্রিবিউশন করব। তার সাথে সাথে স্যার আবার থামালাম স্যার, এক্সিস্টিং যে অ্যাকাউন্ট গুলো এসডি স্টার এফএক্স আছে,
তারা কি জুলাই সমস্ত একসাথে কাউন্ট হবে এবারে এস মাস পর্যন্ত প্রফিট ডিস্ট্রিবিউশনের পর এবারে সমস্ত একসাথে কাউন্ট হবে। তাহলে কি জুলাইয়ের প্রফিট পাচ্ছে না যারা এক্সিস্টিং যারা আছে? এই মাসে আমরা প্রফিটটা ডিস্ট্রিবিউশন করতে পারবো, কতটা কি পারবো না আমি আপনাদেরকে জানাবো। আমি অলরেডি টিমকে জানিয়েছিলাম যে এই মাসটা আমরা করতে পারবো না কেন, এই মাসটা আমরা ধ্যান দেবো যে টোটাল ফান্ডটাকে কিভাবে এলপির কাছে দিয়ে ট্রেডিংটা অল ফান্ডটাকে ট্রেডিং এ শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে তো স্যার এটা মানে ডিক্লেয়ারেশন কি কোম্পানির তরফ থেকে আসবে কোনো? অবশ্যই অবশ্যই আসবে, সেটেলমেন্টটা কমপ্লিট হোক, আমি দিয়ে দিচ্ছি। সেটেলমেন্টটাকে আগে কমপ্লিট করান, সেটেলমেন্টটা কমপ্লিট করিয়ে 10 তারিখ লাস্ট ডেট আছে, নিশ্চয়ই দেখেছেন আমরা ওখানে দিয়ে দিয়েছি সাইটে। তো 10 তারিখ লাস্ট ডেট আছে, ওর মধ্যে কমপ্লিট করিয়ে দিয়ে আমরা আমাদের সেকেন্ড স্টেপ যেটা বললাম, আমাদের অলরেডি বা কথা চলছে বেশ যে সংস্থার সঙ্গে, সেই সংস্থা থেকে আমাদেরকে কিছুটা লোন ধরে নেন, এক কথায় হয়তো অন্যান্য ভাষায় অন্যান্য কথা বলা যেতে পারে, সেই হিসাবে আমাকে ফান্ডটাকে অ্যারেঞ্জ করিয়ে ওখানে এলপির কাছে পাঠিয়ে একটা ফান্ড দিয়ে টোটাল ফান্ডটাকে ট্রেডিং এর জায়গায় নিয়ে আসতে হবে। এবং যারা সেলফ ট্রেড করছে তাদের ফান্ড গুলোকেও আমাকে সেই জায়গায় নিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছাতে হবে, সেই রকম প্ল্যানিং করছি। একটু সময় লাগছে, ওই জন্যই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা সময় নিয়েছিলাম। যেটা আমরা টোটাল যে আমাদের অ্যামাউন্টটার হিসাবই পাচ্ছিলাম না যে হতে কতটা পারে। হিসাব তো অনেক কম হয়, কিন্তু আপনাদের ফান্ড, আপনাদের প্রফিট, এই সমস্ত বিষয়গুলো যেহেতু আপনাদের রিকোয়েস্ট ছিল যে যাতে আমরা লাইভে নিয়ে যেতে পারি, সেগুলোকে করানোর জায়গায় গিয়ে আমরা হিসাবটা ঠিক মতো পাচ্ছিলাম না। একটা জায়গায় এসেছে, এটা কমপ্লিট করানোর পর আমরা এটা সঠিকভাবে প্ল্যানিং করে এগিয়ে যাব। আর যারা সেলফ ট্রেড করছে তাদের প্রফিট সমস্ত চলে যাবে। এবার সেকেন্ড স্টেপ এটাই হবে, যারা সেলফ ট্রেড করছে তাদের প্রফিট গুলো ডিস্ট্রিবিউশন করা। তো আমি যথারীতি এবার প্রায়োরিটি আছে সেলফ ট্রেড প্রফিটটা। যথারীতি আজকে এসডি মার্কেটের পেমেন্ট সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কাল থেকে আমাদের ওই কাজটাই চলবে, যারা সেলফ ট্রেড করছে তাদের পেমেন্ট গুলো ক্লিয়ার করা। এবং যারা এসডি স্টার এফএক্সে প্রিন্সিপাল টুকটাক উইথড্রল করেছে তাদের প্রিন্সিপাল গুলো আমরা যাতে পৌঁছে দিতে পারি তার গুলোকেও ধ্যান দিচ্ছি, সমস্ত গুলোকেই এবারে ওই দিকগুলো দেখছি একটার পর একটা, যাতে আমরা সলভ করে এগিয়ে যেতে পারি। কেননা আমি দেখে নিয়েছি যে একসাথে সবকিছু করতে গেলে কোনো কাজটাই কমপ্লিট হচ্ছে না। প্রায়োরিটি হিসাবে আমি আগেও বলেছি যে একটার পর একটা আমরা প্রায়োরিটি হিসাবে কাজগুলোকে কমপ্লিট করাবো এবং করে এগিয়ে যাব। তো করছি যথারীতি। এবার শুধু আপনাদের একটু হেল্প চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের যদি একটু হেল্প হয়, আরো ইজি হয়, আরো ফাস্ট হয়, তাহলে আমাদেরকে কাউকেই ফেস করতে হয় না। মানে এই যে বিজনেসটা হবে এটা টোটালি যদি এলপিতে যায়, এই এলপি কাজকে যখন ফান্ড যাবে, এসডি মার্কেটের ফান্ডটা যখন এলপির কাজকে যাবে, এই ফান্ডটা আমাদেরকে কাজে হেল্প করবে। যেটা আমরা বলছি যে আমাদের সেটেলমেন্ট ফান্ডটাকে ট্রেডিং করানোর ক্ষেত্রে ফান্ডটা কিভাবে কাজে লাগবে আমি একবার বলেছিলাম যে আমাদের এলপির সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের একটা বোনাস ফান্ড ক্রিয়েট করে সেখানে ট্রেডিং এর কথাবার্তা হয়েছে। তো সেখানে আমাদের এই ফান্ডটা কিন্তু বিশাল হেল্প করবে। তো সেইরকম অসংখ্য ধন্যবাদ স্যার। তো মোটামুটি সমস্ত আলাপ আলোচনা খুলে বললেন। তাহলে স্যার আমরা কি মাটি স্যার একটু থামালাম স্যার, আমরা তাহলে কি সবাই যারা প্রশ্ন করবে এই রিগার্ডিং এসডি স্টার এফএক্স এর সম্পর্কে, তাহলে আমরা বলতে পারি যে মিডল অফ আগস্ট আমাদের ট্রেডিং শুরু হবে আর মিডল অফ সেপ্টেম্বর থেকে পেমেন্ট শুরু হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একদম। তো একটা যদি স্যার ডিক্লারেশন থাকে না স্যার, তাহলে খুব ভালো হয় আর কি। কোম্পানির তরফ থেকে একটা ডিক্লারেশন থাকে। স্যার এই সেটেলমেন্ট দেখুন স্যার, সেটেলমেন্টটা কমপ্লিট করানোর পর আমি এই ডিক্লারেশনটা করতাম, কিন্তু কেস হচ্ছে কি জানেন তো, পেছনে অপপ্রচার করার লোকের অভাব নেই। তো সেই জায়গাগুলো অনেকটা ধ্যান দিয়েছিলাম, আমি ওই জন্য এটাকে আটকে রেখেছি, ডিক্লারেশনটা দিইনি। যাই হোক, সেটেলমেন্টটা 10 দিন পেছিয়ে গেছে, নাহলে আমি এটা ডিক্লেয়ার করেই দিতাম, সিস্টেমেই দিয়ে দিতাম, ওখানে আপডেট দিয়ে দিতাম সাইটে। আর এটুকু বললে রাখি যে আমরা এখনই ওটা ডিক্লারেশন করে দিচ্ছি। হতে পারে আমরা এসডিএফএস গ্লোবালের যে সাইটটা রয়েছে ওটাকে আমরা অনলাইন দিকে অফলাইন করে দেবো সেটেলমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর। সমস্ত ডেটা আমাদের কাছে থাকবে, কিন্তু অফলাইন থাকবে।